এত কষ্ট আমি হার পাই নাই। আমি অবশ্য ওদেরকে বুঝতে দেই নাই, হাইসে খেলে এদের সাথে কথা বলছি। গতকালকে রাতে খাইছিলেন? হ্যাঁ, গতকালকে রাতে। হ্যাঁ, ও পুষ্ণের দিনে আসে দাওয়াত থাকলো। আমি পারেছি। খাও না কিছু সকাল সকাল ধরে। তাহলে ভালো থাকেন, আসি। আর জায়গা একটা মানুষ খায় নাই সারাটা দিন, এই যুগে নাই। তার মুখের একটু একটু হাসি দেখতে চাই আজকের জন্য হইলো। আমি কিন্তু আন্টিকে বলে আসছি যে আমি আর আসবো না। তাহলে আমার 10 কেজি চাল দেন, 2 কেজি আলু দেন তো, 5 টাকা পিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রামে থাকবো আমি। পেঁয়াজ কত আছে? ওই যে আপনার মির্গা না, মেলা দাম। মসুরির ডাল 1 কেজি। গেঞ্জি বেশি আমি 50 টাকা একদম 50। এই ভিডিওটা কোনো ভিউ কামানো বা টাকা কামানোর উদ্দেশ্য নয়। আমি গ্রামে-গঞ্জে যেমন ঘুরি, যেমন ভিডিও করি, ঠিক তেমনই একটা ভিডিও, ব্যতিক্রম কোনো ভিডিও। লোকজন আসতেছে, ছয়জন। খুলনা রে আন্টি, এই যে সিঙ্গারা খাই নেন। সকালে ভাত খাইছো? না, আচ্ছা জ্যোৎস্নাওয়ালার মুখের হাসি দেখবো আমরা দেশবাসী। যাই হোক, আজকে আমার এই গল্পের দ্বিতীয় পর্ব, এবং আজকে আমি তাকে সারপ্রাইজ দিব। জ্যোৎস্নাওয়ালা, আন্টি জ্যোৎস্নাওয়ালা নাম বললাম কারণ নামটা অনেক সুন্দর। তো আমি সারপ্রাইজ দিব, আমি বাজারে যাব, বাজারঘাট করব এবং আন্টির সামনে নিয়ে আসবো এবং একসাথে রান্না বাড়া করে খাবো আর কি। এটা হচ্ছে মূলত উপহার, এবং আমি দুপুরে খাই নাই, সো একসাথে রাতে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। সারাদিন তারাও খায় নাই, তাদের মুখের উচ্ছ্বাস দেখবো। সবকিছু আপনাদেরকে দেখাবো না, কারণ সব কিছু জিনিস না দেখানোই ভালো। চলুন শুরু করে যাক আজকের দ্বিতীয় পর্ব। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। এখন 400 চাউলের দাম দিবে চাষে, আমার ছেলের ঘর হয়ে নাকবে। আর আমার খরচ চাল হলেই হবে, শুধু কি লাগবে না? তরকারি লাগবে না, আনাজ লাগবে না? ওই যে মুলে হ্যাঁ, ওলে এলান দিবেন, মুই পুরো পাইনি। আমার জন্য চুরি করবে যায়, দরকার থাকে নুন দিয়ে ওয়ান দিতে। তাহলে মাসে মাসে টাকা পাঠায় না? ওই যে মাসে এখন পুষনে আসবে কি কেঙ্কা বা করে, মাসে কি 2-3 দেয়? এ 2-3 হাজার একবার দিলে 1000 টাকা। যে শার্ট নিল, জ্যাকেট নিল, কি 1000 টাকার ভিতরে আবার 900 টাকা আমারে পাশক দিয়েছে। তারপর পিট দিলে ও আচ্ছা, সংসার কিন্তু চলাইতেছে আপনার ইনকামে। হ্যাঁ, ওই যে বেটারা নেয় নিয়ে দোকানত খায়া ফেলা। ওই মুখে আনা শুকে না রে, ও মারা আমদামে চলে, বাপে টাকা দেয় না। মোর এই পাগলাটা ধরি যন্ত্রণা। পাগলা আর বাড়ির যায় ভাত খাবার, আর বাড়ির যায় ভাত খাবার। কোনবার গেছি বিয়ে না নাই। চাটা খান, চা পান খান না? ও এখন খাই ভাই। কিন্তু বাজার কত দূর? এই আমার তলে। কত দূর? এই স্কুলে ফিল্টি রোড। 5 কিলো? এই যে নাকি আপনার আরেক নাতি নাই? এই দুটাই না? হ্যাঁ, আমার গরম লাগছে, সেই জন্য ঠান্ডা লাগছে, এই জন্য বললাম যে যাইতেছি একটু আন্টিরও হেল্প করে যাই। আর গ্রামগঞ্জে তো মনে করেন দেখা হয় না, এই যে দেখি তো এখন নাই ভাই, বুঝছেন না? তাই বললাম যে নিজের গাড়াটা গরম হইলো, আজ কিন্তু অনেকদিন পর ঠান্ডা পড়ছে। ও পুষ্ণের দিনে আসে দাওয়াত থাকলো। দাওয়াত দিয়ে দিল আমার, এই জন্য। কি খাটনি করলেন তা খাবা না? চাউল একদম ছাড়িয়ে দিলেন তো সাগাই। হ্যাঁ, ঢাকাত যাবো চল। তোগুলো থুয়ে আসে নিলাই তোর মাসির বাড়ি, যেটা কেনা ভাত নিয়ে খা। যারা এনা ভাত দে, তুমি এনা খায়া যাও। যা, ভাত খাও নাই আজকে? মানে সকাল ধরে ভাত খাও নাই? না, পাই নাই খাবার, আর চাউল নাই। চাউলই নাই? হ্যাঁ, ওই 200 টাকা দিবে, 150 চাউল আনবে। এখন পরে বলে ফির দিবে। এখন তো এইগুলো নাই আর না ভাই, এই জিনিসগুলো যাদের মনে করেন যে ওই পিঠা খাওয়ার জন্য 2-1 জন রাখছে শখ করে আর পিঠা খাওয়ার জন্য। আর মেশিনের পিঠা ভালো লাগে না। না, বেশিটা তো সব পিঠা হয় না তো। হ্যাঁ, মেশিনে তো সব পিঠা হয় না, আটা থাকে। আমাদের এখনো আছে, জানেন? আমাদের কিন্তু এখনো আছে, আমার কাকাদের এখনো আছে।
আমরা সবাই আত্মীয়-স্বজন যারা আছি না, এই পিঠা খাই যখন হয় সময় হয় না, যেগুলো একেবারে হয় না সেগুলো আমরা এদি করি। হ্যাঁ দিলে একটা কঠিন। আর এইটা হইতেছে এখন নির্মম বাস্তবতা, এই জায়গা করতে হইতেছে আর কি। তুই তো তোর মাসির বাড়িতে যাবো, ঢাকাত নিয়ে যাই বলে তো। হ্যাঁ তুমি ভেজাল করিস বাড়ি। হয়েছে ভাই, হয়েছে। আমি পারেছি। আমার শরীর গরম হয়ে গেছে ভাই, আসলে গরম হয়ে গেছে, এবং আন্টির উপকার হইলো, আমারও ভালো লাগতেছে। ঠান্ডা হয়ে গেছিল, ওই ছিলাম এতক্ষণ, আজকে তো অনেকদিন পরে একটু গরম উঠছে। এই তোমার নাম কি? নাম কি তোমার? কি? ভরত? সঞ্জয় না? সঞ্জয়, খাও না কিছু না? সকাল সকাল ধরে চানা চুবি খাইছো না শুধু? আরে জীবন, এটা কি আপনার চুলা? হ্যাঁ, এমনি রান্না বান্না হয় না? থাকে না এই জায়গায়? আর এন থাকি তুমি থাও এই জায়গায়? তাহলে দাদা থাকে, আর এই গাড়ি থাকে এটা? আর দাদি থাই কোনটায়? এটাই দাদা থাই আলাদা? হ্যাঁ আমরা আলাদাই খাই, আলাদাই না? কিন্তু হয় ছোল দুটো থুয়ে গেছি তো সেজন্য আন্দি পাখি দেওয়া না। তাহলে ভালো থাকেন, আসি। আর জায়গা আবার আসবো না। বসো না থাক, আপনার কাজ কাম শেষ, আমারও গার শরীর গরম হয়েছে, যাবো অনেক দূর। আবার আসবো, আবার 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 ইসে আসবো, যে দাঁত খেতে আসবো। কিন্তু কবে কবে জানো? কবে? বুধবারে। এই বুধবারে? ঠিক আছে, দাওয়াত খেতে চলে আসবো। পূজা নাকি? পূজা নাকি? না তাইলে এমনি পুষ নিয়ে। পুষ নাকি? পিঠে খাওয়া খালি, মানে উৎসব। এটা কি মানে আপনাদের ধর্মীয় উৎসব? ও ঠিক আছে। আজকে কি বার ভাই? ও আচ্ছা, এক সপ্তাহ। মা গো মা, আমার তো এক সপ্তাহ চলে যাবো, আমি রংপুর ছাড়া চলে যাবো, তাহলে মনে হয় না দেখা হবে। কিন্তু এক সপ্তাহ তো অনেক দূর, এক দু একদিন হলে থাকলাম না। যদি আপনি এখন পিঠা খান তাহলে থাকলাম, এক দুদিন থাকলাম না। আচ্ছা কি পিঠা বানাবেন কোন দি? আপনাদের তেল পিঠে? সাদা পিঠে। সাদা পিঠে কি হয়েছে ভাই? ওই যে বিজানি পিঠে ভাই, বিজানি পিঠে। আচ্ছা আচ্ছা, দুধ পাইলে তালেবাররা মনে করে দুধ দেখে বাড়ির গাই দুধ দিয়ে দুধ খেলাবি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ওই যে বিজানি পিঠে দুধ দেবে আর কি, এই চাল দিয়ে বানাবেন? এই চাল দিয়ে? হ্যাঁ। আরে আস্তে আস্তে খাইতে পারবো না। আবার আসবো না। কে আসবে না? হ্যাঁ আসবে না? আমি তো চলে যেতেছি অনেক দূরে, এখন যাবো হচ্ছে আপনার, আমি সারা বাংলাদেশ ঘুরতে পেরেছি, সারা বাংলাদেশ। এখন মনে করেন যে এই সাইকেল নিয়ে টই 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 করে ঘুরতেছি, 5 মাস হয়ে গেছে বাড়ির বাইরে আমি এই সাইকেল নিয়ে ঘুরতেছি। আমার থাকার জন্য যা যা লাগে সব আছে, মনে করেন যে এই যে আপনার তাবু, খেতা কম্বল, বালিশ, সব মানে তোষক বলেন সব আছে, এই শীতের কাপড় চোপড় সব, বুঝছেন? এখন হইতেছে আমি যাইতেছিলাম হইতেছে আপনার, গত 2 দিন ছিলাম হইতেছে গাছি ভাইদের সাথে এদিকে। গতকালকে রাতে খাইছিলেন? গতকালকে রাতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আসবো না কোনদিন, যদি আসি বুধবারে আসি। বুধবারে আইছেন? আচ্ছা ঠিক আছে। এত কষ্ট আমি হার পাই নাই, আমি অবশ্য ওদেরকে বুঝতে দেই নাই যে হাইসে খেলে এদের সাথে কথা বলছি। একটা মানুষ খায় নাই একটা সারাটা দিন, এই যুগে নাই আসলে এমনটা। সো আমারে প্রথমেই যাওয়ার পরে আমার সুপারি দিয়ে আপ্যায়ন করছে। হ্যাঁ, যে বাবা সুপারি খাবেন, বলতে পারছে না যে পান তো নাই। সো জিজ্ঞেস করলাম রাতের খাইছেন কিনা, ওইভাবে উত্তর দিতে পারে নাই। দিছে, বলছে খাইছি, বাট চোখের কোনায় স্পষ্ট বোঝা যাচ্ছে। সো আমি তার মুখের একটু একটু হাসি দেখতে চাই আজকের জন্য হইলেও। সো আমার কাছে এত টাকা পয়সা, আমি তো বড় লোক না, আমার বান্ধবী আছে আমার চেয়ে বেশি রিচ, অ্যান্ড তার মনটা অনেক বড়, সবচেয়ে বড় কথা। ও বিজনেস যা লাভ করে, প্রফিট করে, ওর 40% 30% চলে যায় হইতেছে আপনার এই কাজে, আর বাকি যে পার্সেন্ট আছে সেটাও চলে যায় হইতেছে তার ইসের কাজে,
এই যে নর্মাল ডেলিভারি সেন্টার করতেছে, আপনারা অনেকেই আমার বান্ধবীরা চিনেন, আমার বউ, আমি সবসময় আপুর বান্ধবী বলি। আমতলা বাজার কোন দিকে ভাই? এই সাইডে যাবো? ওদিকে ওদিকে? আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে আমার কাছে তো খুব বেশি টাকা পয়সা নাই, সো ও কিছু হেল্প করবে কিনা। আমিও কিছু হেল্প করলাম, বান্ধবী কিছু হেল্প করলো। সো আমি চেষ্টা করবো যে অ্যাটলিস্ট যে কয়েকদিনের খাবার দেওয়া যায়, সো এটা একটু ম্যানেজ করার চেষ্টা করবো। সো বান্ধবী টাকা পাঠাইছে ভালো একটা অঙ্কের, এবং মোটামুটি মানে তার ছেলে পাঠাইছে 100 টাকা, 200 টাকা না পাঠাইছে বাজার করার জন্য 4 কেজি চালের দাম। খারাপ লাগছে কিনা। এই যুগেও মানুষ না খেয়ে থাকে ভাই, আর আমরা খাইতে খাইতে না করতে করতে মানে তারপরেও আমাদের দেয় মানুষজন। ইনজাস্টিস, আল্লাহ তুমি সবার রিজিক দাতা। চল আমরা এখন, আমি কিন্তু বলে আসছি আন্টি রে যে আমি কিন্তু চলে যেতেছি, আমি কিন্তু তাহলে সারপ্রাইজ দিব, এবং পারলে থাইকেও যাবো। আমতলা বাজারটা কোন দিকে আন্টি? এদিকে না? থ্যাংক ইউ। আমি কিন্তু আন্টিকে বলে আসছি যে আমি আর আসবো না। সো আন্টি আমার নেক্সট টাইমে দেখার পরে যখন বাজারঘাট নিয়ে যাবো টুকটাক, তখন হয়তো খুশি হবে। তো এই খুশির জন্য ভাবতে ভালো লাগতেছে ভাই। ঠিক আছে, রুবেল মিয়া ভাই দাওয়াত দিল যাত্রাপথে। হ্যাঁ ভাই, বাসায় জায়গায় আমতলা বাজার। আমতলা বাজার, বাজার নাম কি ভাই? বারমতলা বাজার। হ্যাঁ ভাই, ব্লগ করি আমি। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, মিস্টার ট্রাভেলার নামে। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেলার। আমি পকেটে খুব বেশি টাকা পয়সা রাখি না আর কি, মানি ব্যাগেই রাখি, মানি ব্যাগটা ভিতরে রাখি আমি। আসো দিকে, দোকানে আছে কেউ? আছে আমার ক্যামেরাম্যান পেয়ে গেছে। তোমার নাম কি? সামিউল। সামিউলটা পেয়ে গেছি। দেখ অল্প কিছু টাকা আছে আমার কাছে। লোক নাই যে? আমরা প্রথমে হচ্ছে চাল নিব খিচুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা পিকনিক করবো, পিকনিক করবো, এই জন্য জিনিসপত্র নিতে আসলাম। দাদা ফেরিওয়ালা একটা গেঞ্জি বেচতে আইসি। গেঞ্জি লাগবে নাকি? শীতের গেঞ্জি। চাচা আমি মনে ঘুরতে আইসি, এখন মনে হলো যে পিকনিক করবো, এখন মনে করেন যে ডাল চাল কিনতে আইসি, তার দোকানদারি নাই। ও ভাই টমেটো কত ভাই? ও ভাই টমেটো কত করে ভাই? এখন তো টমেটোর মৌসুম, তাও এত দাম ভাই? এটা কম দাম রাখা না ভাই? আলু কত করে ভাই? 30 টাকা কেজি। ওই আলু কি সেম ভাই? ওই আলু কি সেম? আলু কি ওইটা এটা সেম? একই 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 কোম্পানি? কোন কোম্পানির নাম কবে চিন্তা করতেছি। কোন কোম্পানির না। ও ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভালো ভাই। ভাই চাল কোনটা আছে ভাই খিচুড়ি খাওয়ার জন্য? ভাই কোনটা ভালো হবে, বা ওই দেশে চাল রেগুলার খাওয়ার জন্য? কত ভাই এটা? একটাই আছে একটু কম দাম রাখা যাবে? অনেক কিছু দিতাম ভাই। তাহলে 10 কেজি নিলে কয়টা রাখবেন না? 600 টাকা নেন ভাই? হয় না? আচ্ছা, আর ডাল কত করে ভাই এটা? আচ্ছা 110 টাকা। তাহলে আমার 10 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন। আর তেল কোনটা কত ভাই? ফ্রেশ ফ্রেশ কত ভাই? কোনটা ওইটা বড়টা? আচ্ছা একটু কমাই রাখা না ভাই? আচ্ছা তাহলে আমার ওই যে 1 লিটারটা তেল দেন। আর নুডলস কত করে ভাই? নুডলস 50 টাকা। বড়টা নাই? বড় আছে এটা 160 টাকা স্কয়ার, ওটার বড় না, এটা আরেক কোম্পানি। আচ্ছা এটা দেন আপাতত।
চলবো মুড়ি ফেরত দাও দেন 2 কেজি আলু দেন তো বড় সাইজ দিয়ে আর হচ্ছে মরিচ কত করে ভাই মরিচ 40 টাকা 40 কেজি সিম কত করে ভাই সিম তো মনে হইতেছে ভাই অনেক আগের ভাই সিম আগের ভালো আছে না ভাই ফুলকপি কত ভাই ওইটা ফুলকপি হলো 5 টাকা পিস 5 টাকা পিস আসলেই ভাই এত কম দাম হ্যাঁ না নিল্লা ওকে তাহলে 2টা ফুলকপি ভাই 5 টাকা পিস ফুলকপি ভাই ওরে ভাই না এটা দেখ দুটা করে 5 টাকা বেচলো তাই নাকি 2টা করে 5 টাকা বেচছে হ্যাঁ না নিল্লা ওকে ভাই ভাই ও ভাই হাফ কেজি ভাই দেখেন হাফ কেজি খান ময়লা তো দুয়ে খাও আছে ভাই পেঁয়াজ তো ভালো পেঁয়াজ নাই রে ভাই ভালো পেঁয়াজ আছে আমার মনে হচ্ছে আপনার চিড়িয়াখানার যুক্ত লোকজন সব ঘিরে ধরছে বুঝছে ভাই ভাই ব্যাগ একটা বেশি দিয়ে নয়তো বা ছিঁড়ে পড়ে যেতে পারে ভাই ব্যাগটা একেবারে পাতলা পিস ঠিক আছে কয় টাকা হয়েছে আপনার 115 ভাই 115 টাকা এত বাজার কিনলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ গ্রামে থাকবো আমি ভাই শহরে যাবো না 115 টাকায় বাজার দেখেন কত ভাই ফুলকপি নিছি 2টা টমেটো হাফ কেজি অনেক ভাই ওইসব আমারটা ভাই কি দিছেন চাল ডাল তেল নুডলস আচ্ছা মশলা দেন ভাই মনে করেন যে ভাই নতুন খাওয়া দাওয়া করবো এখন যা যা লাগে টুকটাক বুঝেন নাই একটু বেশি করে দিন ভাই আপনি কি আগে খাওয়া দাওয়া করেন ও ভাই না তুমি বুঝো নাই ভাইয়া মনে করো যে ঘুরতে আসছে না এখন তো বাসার তো মশলাপাতি নাই বুঝো নাই এখন তো নতুন করে কিনতে হবে না বুঝো না ছোট মানুষ তো ভাই এই বুলেট কত করে ভাই কত করে 70 টাকা কেজি এই বুটের ডাল 120 টাকা এটা অ্যাঙ্কর ডাল মানে কি দা ভাই মানে বুটের পরে যেটা বুট কাবলি বুট বিদেশি যেটা বলা আচ্ছা এটা খাওয়া যায় না খাওয়া যাবে না ও তাহলে খিচুড়িতে অর্ধেক দিয়ে দিলে খুব ভালো লাগবে না তাহলে এটা 1 কেজি দিন খিচুড়ি না কিছু মজা লাগবে না হ্যাঁ এই জন্য নিতেছি গরম মশলা যা যা লাগে ওই যে এলাচ মেলাচ ভাই এলাচ টেলাচ দিয়েন শামিম ভাই এই জায়গার আসল নামটা আসলে ভালো করে ক্লিয়ার বুঝতে পারলাম আমতলা না বাওয়ার আমতলা এখানে আম গাছ আছে তো হ্যাঁ এমনিতেই হইছে ওটা কেউ লাগাই নাই আচ্ছা 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 এমনি হইছে বাওয়ার আমতলা ভালো আছেন ভাই লবণ দিয়েন হাফ কেজি অথবা 1 কেজি লবণ দিয়েন 6 জন হবে না সরি কমে যাবে না হবে হবে তোমরা যদি মেহমান যাও বলো ডিম দিয়ে রাখো আচ্ছা ভাই এই ডাল দিছেন এটা গেলে তো ভালো ওটা দিয়ে নিতে হবে দিয়ে দেন এটা আচ্ছা আসসালামু আলাইকুম দাদা পেঁয়াজ কত আছে 40 টাকা কেজি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার 2 কেজি দেন ও এটা তো মনে হয় এখন লাগাইছেন না এখনের যে নিয়ে আসছেন কেবল কমলা পেঁয়াজ কাটিয়ে গাড়ে পিএস কাটিয়ে গাড়ে কাইটে কাটছে যেটা আর এখন যেটা ফুল হতিছে সেটা তো দেরি আছে আচ্ছা আচ্ছা দেখ বেশি কথা বসকে আর ওটা কি ওটা কি শাক নাপা শাক এ সোলগুলো তোরা কি খাবি খাওয়াবে সোলগুলো খাবা খাও কিছু খাও এরা খাবে না খাবি গিলাও ওরা এমনি ঘুরিচ্ছে যাওয়ার সময় খাওয়াবো তোমাকে দাও স্যার 2 কেজি পেঁয়াজ দেখলেন এইগুলো দেখো ইয়ে নিছি এই দেখতে রাইলো পুরে বানাও দাইতে হামজানি স্কুল থেকে পিনা মাঝের বাইরে ভাই বেগুন কার ভাই বেগুন কার কত করে বেগুন বেগুনের যত গুণ 10 কেজি 15 টাকা সস্তা এত সস্তা মাহবুব এত সস্তা ওই না ভাই বাগুন কত 20 টাকা কেজি দেখছেন দাম বাড়া দিচ্ছে দেখছেন আপনি বললেন 10-15 টাকা উনি কিন্তু 30 টাকা বন্ধুরা জিঙ্গা বাগুন শেখে দাও বড় বড় আচ্ছা দেন ও বেগুন দেন 1 কেজি দেন মাছ কার ভাই মাছ কত করে এটা তো মনে হয় ওই যে আপনার মির্গা না কত করে কম হয় না একটু
দেন না, গরিব মানুষ, দেন না, একটু কম দাম করে দেন না চাচা। ও চাচা একটু দেন না, একটা দেন। তোর করে পিকনিক করবো, বুঝলেন নাই পোলা পানে? হ্যাঁ পিকনিক করবো আমরা। আইসি মনে করেন যে আমার দায়িত্ব দিচ্ছে আমারে, পাই না বাজার করতে আমি। হ্যাঁ ওই যাবো, ওই যে সব কিছু নিচ্ছি তো, আরো নিচ্ছি, হয়ে যায় ডিম আছে, হয়ে যাবে না। আর ব্রয়লার পাওয়া যায় দেখা, ব্রয়লার পাওয়া যায় কোন আয় নাই, ব্রয়লার আসে নাই। 200 টাকা হয়েছে না, 200 টাকা। এটা খারাপ লাগে। 200 তো সাইজ আপনারটা দেন, ঢুকাই দিলাম। 20 টাকার বেগুন 1 কেজি 20 টাকা, 15 টাকা কেজি, 1 কেজি দেন। এই রে ভাই এত সস্তা এদিকে? আপনাদের ওখানে কি দাম বেশি? হয় মেলা দাম বেশি রে ভাই, মেলা দাম। এদিক থেকে একবারে এই এদিক থেকে কত করে? বাজার করে নিয়ে যান। 5 টাকা তাহলে একটা দিয়ে দিন। তাহলে আছে আপনার 15 টাকা, 20 টাকা, 40 টাকা। তো আমরা এই জায়গাতে বাজার করে নিয়ে যাবো। আমি খুলনাতে আইসা ভাই, খুলনা আইসা, খুলনাতে আস না, তার সমস্যা নেই। দিতে তোরা কি খাবি ক? হ্যাঁ কইলা 80 টাকা। বে মুড়ি আছে বে? না মুড়ি তো চানাচুর আছে ভালো? কই দেখি বে চানাচুর দিই, ভালো হবে এটা। আচ্ছা কত যাবে? আচ্ছা দেন, একটা দেন। টোটাল 435 টাকার বাজার করলাম। এই যে এইগুলা, আর এখন দিচ্ছি এই যেগুলো কত নেয়? 1275। তার মানে হচ্ছে চাল দিচ্ছেন 10 কেজি, মসুরির ডাল 1 কেজি, অ্যাঙ্কর ডাল 1 কেজি 70, সয়াবিন তেল 1 কেজি 185, আর নুডলস 50, মশলা 60, ডিম 6 পিস 70 টাকা, লবণ 1 কেজি 40, চানাচুর 40, হলুদ 30, 1275। এই ভাই, ও ভাই এটা বন্ধ। প্লাস মুড়ি 40, তাহলে হচ্ছে 1750 টাকা মাত্র। এই তোমাদের তো চলো বাজার করে খাবো। চাচা আপনি আসেন, চা খাই আপনার, আসেন চলুন। হ্যাঁ গেঞ্জি বেশি আমি 50 টাকা, একদম 50। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই ওটা কি ভাই? ভাই সিঙ্গারা ভাই সবার জন্য 1 পিস করে সিঙ্গারা। কয়জন? 1 2 3 4 5 6 জন ভাই। চাচা বসেন, চা আছে ভাই? একটা চা, একটা সিঙ্গারা চাচার জন্য। আমি ওটা খাই। 6 আর 2 8। ঠান্ডা না? 8টা চল, 8টা চা দিয়ে 8টা চা দে ভাই। ফিরি খাইলে হবে ভাই। একটা ভাই আমাকে চা খান দাদা, খাওয়াই আমি। দাও পিকনিক করবো, বুঝছেন? পিকনিক করবো, ওই জায়গায় পিকনিক করবো, এই জন্য নিচ্ছি সেগুলা। লোকজন যে আসে সবাই। এই ভিডিওটা কোনো ভিউ কামানো বা টাকা কামানোর উদ্দেশ্য নয়। সো এটা আমি গ্রামে-গঞ্জে যেমন ঘুরি, যেমন ভিডিও করি, ঠিক তেমনই একটা ভিডিও, ব্যতিক্রম কোনো ভিডিও নয়। সো তবে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আন্টি কিন্তু আসলে জানে না যে আমরা তার জন্য বাজার নিয়ে আসতেছি। হ্যাঁ, সো ইটস ভেরি সারপ্রাইজিং হবে বিষয়টা, দারুণ হবে আমার কাছে মনে হয়। আমি তারা এইভাবে অ্যাক্টিং করে আসছি যে আমি আর আসবো না। সো গেলে হয়তো বা বিস্ময়কর চোখ দেখতে পারবো। সো এটাই হইতেছে আমার প্রাপ্তি। অ্যান্ড থ্যাংকস টু বান্ধবী। আসলে বান্ধবী বললাম এই বিষয়টা। আমি আসলে ট্রাভেল করতে করতে ফতুর হয়ে গেছি। সবাই মনে করে আমার প্রচুর টাকা পয়সা, আসলে ভুয়া। ফেসবুক থেকে টাকা পয়সা আসে না, বাট খরচ আর খরচ। অলমোস্ট চলে আসি। কোন দায়িত্ব হবে? আচ্ছা ভাই নাকি জানি না আমি। উঠে আমি আসি দেন ঠেলা।
দেশি ঠেলা নেন এটা যায় বামে যায় যে বাজারগুলো করছি এটা অন্য কোথাও হলে